বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। ফিনান্সিয়াল মার্কেটে চার্টগুলো অনেক সময় খুব বিভ্রান্তিকর মনে হয়, তাই না? চার্টের এই এলোমেলো ওঠানামা বা কোলাহল ভেদ করে সঠিক ট্রেটা খুঁজে বের করা যেন খড়ের গাদায় সূচ খোঁজার মতো ব্যাপার। কিন্তু আজ আমরা এমন একটি সুশৃঙ্খল এবং দারুণ কার্যকর সমাধানের কথা জানব, যা এই কোলাহল থেকে আমাদের বের করে আনবে এবং উচ্চ সম্ভাবনা ট্রেডগুলো চিনতে সাহায্য করবে। আর সেই জাদুকরী পদ্ধতিটি হল ক্যান্ডেল রেঞ্জ থিওরি, বা সংক্ষেপে সিআরটি। চলুন এই আকর্ষণীয় থিওরির গভীরে ডুব দেওয়া যাক। আলোচনার শুরুতে একবার দেখে নিই আজ আমরা ঠিক কি জানছি। প্রথমে ক্যান্ডেল রেঞ্জ থিওরির প্রাথমিক ধারণা, এরপর হাই এবং লো নির্ধারণের উপায়, তারপর সুইপের জন্য অপেক্ষা, এরপর লোয়ার টাইম ফ্রেমে স্থানান্তর এবং সবশেষে চূড়ান্ত এন্ট্রি কিভাবে নিতে হয় তা নিয়ে আলোচনা করব। প্রথম পর্ব, ক্যান্ডেল রেঞ্জ থিওরি পরিচিতি। মার্কেটে ট্রেড করার সময় বারবার ফলস ব্রেকআউটের ফাঁদে পড়াটা যে কতটা হতাশাজনক সেটা আমরা সবাই জানি। মনে হয় যেন মার্কেট ইচ্ছে করে আমাদের স্টপ লস হিট করার। ঠিক এই ফাঁদ থেকে বাঁচতেই সিআরটি এর সম্পূর্ণ ব্লুপ্রিন্টটি ডিজাইন করা হয়েছে। আসলে মার্কেট মূলত তিনটি ধাপে চলে। প্রথমে আসে অ্যাকিউমুলেশন বা সঞ্চয়, এরপর ম্যানিপুলেশন বা কারসাজি, এবং সবশেষে ডিস্ট্রিবিউশন বা বিতরণ। এই তিনটি ধাপের সুনির্দিষ্ট প্যাটার্নটি ধরতে পারলেই একটি নিখুঁত ট্রেড সেটআপ আমাদের হাতের মুঠোয় চলে আসবে। গভীরে যাওয়ার আগে পুরো পদ্ধতিটিকে একটা সহজ কাঠামোর মধ্যে নিয়ে আসি। কাজটা মূলত 4 ধাপের। প্রথমে একটি নির্দিষ্ট রেঞ্জ বা সীমানা মার্ক করে নিতে হবে, তারপর ধৈর্য ধরে সুইপের জন্য অপেক্ষা করতে হবে, এরপর ছোট টাইম ফ্রেমে গিয়ে ব্রেকআউটটা নিশ্চিত করতে হবে, আর সবশেষে সঠিক জায়গায় এন্ট্রি নিতে হবে। এই সিকোয়েন্সটা মাথায় গেঁথে নেওয়া কিন্তু খুবই জরুরি। দ্বিতীয় পর্ব, হাই এবং লো নির্ধারণ। যে কোনো যুদ্ধে নামার আগে যেমন পুরো রণক্ষেত্রটা ভালো করে চিনে নিতে হয়, ট্রেডিংয়ের ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই। আমাদের প্রথমেই একটা ম্যাক্রো ব্যাটলগ্রাউন্ড বা বৃহত্তর সীমানা তৈরি করে নিতে হবে। সুইং ট্রেডিংয়ের জন্য আমরা অ্যাকিউমুলেশন বা সঞ্চয় পর্বটি আলাদা করার মাধ্যমে কাজ শুরু করব। এর জন্য সহজ একটা উপায় হলো 1 মান্থ বা মান্থলি টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল বেছে নিয়ে তার একেবারে সর্বোচ্চ পয়েন্ট বা হাই এবং সর্বনিম্ন পয়েন্ট বা লোতে দাগ টেনে মার্ক করে ফেলা। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মূল ট্রেডিং রেঞ্জ। তৃতীয় পর্ব, সুইপের জন্য অপেক্ষা। এখন যে পর্যায়টার কথা বলবো সেটা সম্ভবত পুরো প্রক্রিয়ার সবচেয়ে সংবেদনশীল অংশ। এখানেই সাধারণত অধৈর্য ট্রেডাররা ভুল করে ফাঁদে পা দেন। আমাদের আসল ব্রেকআউট আর সুইপের মধ্যকার পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে হবে। মার্কেট যখন আমাদের চিহ্নিত সিআরটি হাই পয়েন্টটিকে পুরোপুরি ভেঙে উপরে চলে যায় না, বরং একটুখানি ছুঁয়ে আবার নিচে ফিরে আসে, তখন তাকে বলা হয় সুইপ। সহজ কথায় এটি হলো এক ধরনের ম্যানিপুলেশন বা কারসাজি। প্রাতিষ্ঠানিক পর্যায়ে বড় ট্রেডাররা মার্কেটের লিকুইডিটি বা তরল্য শিকার করার জন্যই ইচ্ছে করে এমনটা করে থাকেন। চতুর্থ পর্ব, লোয়ার টাইম ফ্রেমে স্থানান্তর। এতক্ষণ আমরা মার্কেট শুধু পর্যবেক্ষণ করছিলাম, এবার আমাদের কৌশল বদলাতে হবে। নিষ্ক্রিয় অবস্থা থেকে বেরিয়ে এসে সক্রিয়ভাবে কনফার্মেশন খুঁজতে হবে। হাই টাইম ফ্রেম যেমন 1 মাসের চার্ট আমরা ব্যবহার করেছি বৃহত্তর সীমানা বা ব্লুপ্রিন্ট আঁকার জন্য, কিন্তু এবার আমরা চলে যাব লো টাইম ফ্রেমে, যেমন ডেইলি চার্টে। এই ডেইলি চার্টটা আসলে কাজ করবে আমাদের ট্যাকটিক্যাল মাইক্রোস্কোপ হিসেবে। এই মাইক্রোস্কোপের নিচে আমরা সুইপটা ভালোভাবে পর্যবেক্ষণ করব এবং আসল ব্রেকআউটটি নিশ্চিত করব। তো ডেইলি চার্টে আমরা আসলে কি খুঁজব? খুব সহজ। আগে ধাপে যে সুইপ ক্যান্ডেলটি তৈরি হয়েছিল তার একদম লো পয়েন্ট বা নিচের সীমানাটি খেয়াল করুন। প্রাইস যখন সেই লো পয়েন্টটিকে শক্তভাবে ভেঙে নিচে নেমে আসবে, ঠিক তখনই আমাদের ব্রেকআউটটি নিশ্চিত হবে। এটাই হলো আমাদের গ্রিন সিগন্যাল। এর মানে হলো ম্যানিপুলেশন পর্বটি শেষ, মার্কেট এখন তার দিক পরিবর্তন করার জন্য পুরোপুরি প্রস্তুত। পঞ্চম এবং শেষ পর্ব, চূড়ান্ত এন্ট্রি কার্যকর করা। এতক্ষণ ধরে আমরা যে দারুণ সেটআপটা ধাপে ধাপে তৈরি করলাম, এবার সেটা থেকে লাভ তুলে নেওয়ার সময়। তবে চূড়ান্ত ধাপে ট্রিগার টানার আগে চলুন চট করে কয়েকটা ট্রেডিং পরিভাষা ঝালিয়ে নিই। প্রথমে আসি এলকিউএস বা লিকুইডিটি সুইপে, যা আমরা ম্যানিপুলেশন পর্যায়ে দেখলাম। এরপর হলো এমএসএস বা মার্কেট স্ট্রাকচার শিফট, অর্থাৎ সেই মুহূর্তটা যখন ব্রেকআউট নিশ্চিত হয়। আর সব শেষে রয়েছে এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং ওবি, অর্ডার ব্লক। এই সুনির্দিষ্ট জায়গাগুলোতেই মূলত আমাদের এন্ট্রি টার্গেট করতে হবে। এই শব্দগুলো মাথায় থাকলে ট্রেডিংয়ের ব্লুপ্রিন্ট বোঝাটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। সিআরটি কিন্তু শুধু ট্রেড করার পদ্ধতি নয়, এটি আসলে একটি অত্যন্ত কঠোর রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম। এটি আমাদের বলে দেয় কোন ট্রেডটা নেওয়া উচিত আর কোনটা নয়।
মনে রাখবেন, একটি হাই প্রবাবিলিটি বা উচ্চ সম্ভাবনার ট্রেডে সর্বদা একটি লিকুইডিটি সুইপ এবং একটি মার্কেট স্ট্রাকচার শিফট থাকতেই হবে। যদি দেখেন কোনো লিকুইডিটি হান্ট বা সুইপ হয়নি, মার্কেট এমনিতেই সাধারণ হাই লো তৈরি করে এগোচ্ছে, তবে সাবধান, সেটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ট্রেড। এই সহজ নিয়মটির মাধ্যমে আমরা মার্কেটের হাজারো কোলাহল থেকে সেরা সেটআপগুলোকে ফিল্টার করে বের করে আনতে পারি। আমরা চলে এসেছি ডিস্ট্রিবিউশন পর্বে। এখানেই আমাদের চূড়ান্ত এন্ট্রি পয়েন্টটি তৈরি হয়। ব্রেকআউট নিশ্চিত হওয়ার পর মার্কেট যখন কিছুটা পেছনে ফেরে বা রিট্রেস করে, ঠিক সেই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। আমাদের এন্ট্রিটা হবে ঠিক ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা অর্ডার ব্লকে। এটাই হলো ট্রিগার টানার সেই পারফেক্ট মুহূর্ত। এখানে ট্রেড নিলে ঝুঁকি থাকে সবচেয়ে কম আর লাভের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। দেখতে দেখতে আমরা আমাদের আজকের এই ব্যাখ্যামূলক বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। প্রাতিষ্ঠানিক ম্যানিপুলেশন এবং লিকুইডিটি হান্ট সম্পর্কে আমরা আজ যা জানলাম, তা কি সাধারণ ব্রেকআউট ট্রেডিং নিয়ে আমাদের পুরনো ধারণাগুলোকে চিরতরে বদলে দিতে পারে? ক্যান্ডেল রেঞ্জ থিওরি কিন্তু পরিষ্কার প্রমাণ করে দেয় যে মার্কেটের এই আপাত এলোমেলো কোলাহলের পেছনেও লুকিয়ে আছে দারুণ এক সুশৃঙ্খল কাঠামো। আশা করি আজকের এই বিশ্লেষণটি মার্কেটকে দেখার সম্পূর্ণ নতুন এবং কার্যকর একটি দৃষ্টিভঙ্গি দিতে পেরেছে। এই কৌতূহলোদ্দীপক প্রশ্নটি নিয়ে ভাবতে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাই